আসসালামু আলাইকুম এভরিওয়ান। একেবারে রাজকীয় স্বাদের কাতলা মাছের কালিয়া তৈরি করে দেখাবো আজকের পর্বে। এটা তৈরি করা যেমনই সহজ আর খেতে অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। মাছের কালিয়া তৈরির জন্য এখানে আমি 4 পিস বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে বড় রুই মাছ দিয়েও এই কালিয়াটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। অল্প অল্প করে এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে মাছটা রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। এজন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ছোট সাইজের হলে এখানে 2টো পেঁয়াজ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টুকরা আদাটাকে কুচি করে নিয়েছি। আর এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকেও একটু কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, চাইলে এখানে আস্ত ধনিয়াটাও দিতে পারেন। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, ছোট সাইজের হলে এখানে 2টো টমেটো দিয়ে দেবেন। 10-12টার মতো কিশমিশ আর 5-6টার মতো কাজু বাদাম নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন বাদাম কিশমিশটা দেওয়ার জন্য, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই তো পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে যে মাছগুলো আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে এটা খেতে ভালো লাগবে না। আমি এপিট ওপিট করে মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আমি প্রায় 2-3 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছই আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। এবারে ফোড়নের জন্য আমি সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তারপর যে আগে থেকে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পুরো পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা কষানোর জন্য এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে কালিয়ার টেস্টটা তত বেশি ভালো হবে। 5-6 মিনিট পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। আর টক দইটাকে অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে তারপর ব্যবহার করতে হবে। টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। তবে আপনারা চিনিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও 4-5 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে মাছের সাথে মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই এখানে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাছটা প্রায় রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, আস্ত কাঁচামরিচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য চুলার ওপর রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো দর্শক, দেখুন আমাদের কাতলা মাছের কালিয়াটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিচ্ছি। এটা সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।